তপন সিনহার 100 বছর পূর্ণতে তাকে আজকে ট্রিবিউট দেওয়া হলো নন্দন 2-তে। বিভিন্ন ছবির প্রদর্শন এই এক্সিবিশনে তুলে ধরা হয়েছে। তপন সিনহার এবছরে 100 ইয়ার্স, পরপর কয়েক বছর ধরে মানে প্রচুর লোকের 100 ইয়ার্স, মানে 1921 থেকে 24-এর মধ্যে অনেক পরিচালকের জন্ম, অনেক শিল্পীর জন্ম আমরা দেখতে পাচ্ছি। এবছর তপন সিংহের 100 বছর এবং সেই উপলক্ষে কিছু ছবি ওনার দেখানো হচ্ছে। সব ছবির ভালো কোনো কপি পাওয়া যায় না, আমরা জানি। এটা সবচেয়ে দুঃখের যে আমাদের এখানকার যারা সেরা চিত্র পরিচালক তাদের সেরা ছবিগুলো দেখতে আমরা যারা পাই না। পরবর্তী প্রজন্ম এই পরিচালককে চিনতেই পারবে না, জানতেই পারবে না। এটা খুবই লজ্জার এবং দুঃখের বিষয়। কিন্তু তা সত্ত্বেও আমরা জানি এবারে একটা সেকশন ইন্ট্রোডিউসড হয়েছে যে রেস্টোরড সিনেমা। তো বিভিন্ন পরিচালকের ভালো ভালো ছবি রেস্টোর করা হচ্ছে। আজকে সকালেও আমি একটা ছবি দেখলাম, মণিপুরি ছবি ঈশানু দেখে যেন মনে হয় যে গতকাল ছবিটা শুটিং করা হয়েছে। 90 সালের ছবি, কিন্তু দেখে মনে হচ্ছে যে গতকাল শুটিং করা হয়েছে। এত ঝকঝকে তার প্রিন্ট এবং সাউন্ড দুটোই রয়েছে। এইরকমভাবে তপন সিনহার মতন একজন প্রতিভার পরিচালকের ছবি, যিনি প্রায় 42-43টা ছবি তৈরি করেছেন, টেলিভিশনের জন্য অনেক ছবি তৈরি করেছেন, ডকুমেন্টারি বানিয়েছেন, নিজে একজন টেকনিশিয়ান হিসেবে জীবন শুরু করেছিলেন। এত ভ্যারিড সাবজেক্ট ওনার ছবির মধ্যে, তাকে সেলিব্রেট করা খুবই প্রয়োজন এবং সেটা জাস্টিফাই করেছে কিফ, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এইবারে ওর 100 বছর পূর্ণ হয়েছে সেটা সেলিব্রেট করে। এবং তার সঙ্গে যদি আরও ওর কম দেখা যে ছবিগুলো রয়েছে সেগুলো যদি আমরা ভালো প্রিন্টে দেখতে পারতাম তাহলে সত্যি খুব ভালো হতো। এই পুরনো ছবিগুলো দেখে অনেক লোকের কথা মনে পড়ছে। বহুজন যারা দেশে এবং বিদেশে আমাদের বন্ধুবান্ধব আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু সিনেমা চলছে। সিনেমার যে ধারা সেটা বহমান, এবং এই ফেস্টিভ্যালের থ্রু দিয়ে এই এক্সিবিশনগুলোর মধ্যে দিয়ে আমরা অনেককে ট্রিবিউট দেওয়া হয়েছে। তপনদাকে, হরিদাকে, আমাদের দেশের বিদেশের মার্চেলো মার্সেলিনি এবং মার্লন ব্র্যান্ডো, আরও অনেককে। ফলে এটা আমার মনে হয় এক্সিবিশনটা খুব সুন্দরভাবে এরা সাজিয়েছেন। আমি সকলকেই ধন্যবাদ জানাই যারা আপ্রাণ চেষ্টা করে এরকম একটা চমৎকার এক্সিবিশন করতে পেরেছেন। তার কারণ আমাদের এখানে করা খুব ডিফিকাল্ট, কারণ আর্কাইভাল জিনিসটার প্রতি আমাদের একটা অনীহা আছে, আমরা সংগ্রহ করে রাখি না। এরা তাও জোগাড় করে অনেক করেছেন বলে আমি সবাইকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আশা করি আমাদের ফেস্টিভ্যালটা খুব ভালো হবে। তপন সিংহ, আমি বলবো যে আমার কাছে হি ইজ দ্য আইডিয়াল, কারণ আমিও সেরম ছবি করতে চাই যেটা দর্শকের কথা ভেবে, শুধু অ্যাওয়ার্ডের কথা ভেবে নয়, বা অফকোর্স সেই ইন্টেলেকচুয়াল দর্শকের জন্যও নিশ্চয়ই ছবি করব, তারাও দর্শক, কিন্তু যাতে সবাই বুঝতে পারে, সবার জন্য কিছু উপাদান থাকে সেটা, এবং উনি সেটা করতেন। ওনার ছবিতে যে কথা রাজা সেন বারবার বলেছেন, উনি বলতেন যে কোনো আর্ট বা মাস বা কমার্শিয়াল বলে কিছু নেই, সব ছবি হচ্ছে আইদার গুড ফিল্ম অর ব্যাড ফিল্ম। ম্যান ফর অল সিজন নামে পরিচিত তপন সিনহা আজ 100 বছর পূর্ণ হলো এবং তাকে ট্রিবিউট দেওয়ার জন্য নন্দন 2-এ তার বিভিন্ন ছবি প্রদর্শন করা হলো। ক্যামেরায় রানার সাথে দেবপম পাল, দেখতে থাকুন এস নিউজ।